من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আত-তাকওয়া মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমাদের সামনে থেকে এক এক করে রমাদান মাস শেষ হয়ে যাচ্ছে, আর রমাদান মাস এর মধ্যে সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য ফরজ করেছিলেন, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে এই যে সিয়ামকে আমাদের উপরে ফরজ করা হয়েছে, তেমনিভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অবলম্বন করা, মুত্তাকি হওয়া। এই যে একটা রমাদান মাস আমাদের সামনে আসছে, রমাদান মাস আসার 2 মাস আগ থেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতেন। সালাফগণ 6 মাস আগ থেকে দোয়া করতেন, রমাদান মাস আসার আগেই 6 মাস আগ থেকে দোয়া করতেন, যাতে করে রমাদান মাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দান করেন এবং সুস্থতার সহিত যাতে ইবাদত বন্দেগী করতে পারেন। এত বেশি গুরুত্বপূর্ণ এই মাস। 2 মাস আগ থেকে প্রস্তুতি, শাবান মাস থেকে পুরোদমে প্রস্তুতি। কেন এত প্রস্তুতি? এই রমাদান মাসে সিয়াম কেন ফরজ করলেন? এটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? তাকওয়া অবলম্বন করা। এই যে আমাদের সামনে থেকে প্রতিটা বছরে এই রমাদান মাস আসতেছে আর রমাদান মাস যাচ্ছে। অনেকের জীবনে 40টা রমাদান চলে গেছে, 30টা রমাদান চলে গেছে, কিন্তু রমাদান মাস আসার আগে যেমন অবস্থা ছিল, রমাদান মাস যাওয়ার পরে তেমনই অবস্থা, তাকওয়ার অর্জন হয় নাই। এটা আমাদের চিন্তা করার বিষয়, পর্যালোচনা করার বিষয়, যে এই রমাদান মাসে সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন তাকওয়া অর্জন করার জন্য। উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। এই তাকওয়াটা আমাদের অর্জন হলো কিনা, এটা পর্যালোচনা করার বিষয়, চিন্তা করার বিষয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, যে তোমরা এই কোরআন নিয়ে কেন গবেষণা করো না? তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে? এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা কথা, এগুলো চিন্তা করার বিষয়, পর্যালোচনা করার বিষয়, গবেষণা করার বিষয়। এই যে তাকওয়া অর্জন করার জন্য আমাদের উপরে সিয়ামকে ফরজ করলেন, যে উদ্দেশ্যকে সামনে রেখে সিয়ামকে ফরজ করলেন, এই উদ্দেশ্যটা আমাদের হাসিল হলো কিনা, এটা মূল পর্যালোচনা করার বিষয়। এই তাকওয়াটা কি আমাদের জানা প্রয়োজন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে, উবাই ইবনে কাব, তাকওয়া কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন
যে আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ। তাহলে আপনি কিভাবে এই পথটা অতিক্রম করেছেন? যে আমি যখন কাঁটাযুক্ত পথ দিয়ে যাই, তখন আমার পোশাকে যাতে কাঁটা না লাগে, শরীরে যাতে কাঁটা না লাগে, খুব সতর্কতার সহিত আমি পথ অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ আপনি জীবনে চলতে গিয়ে আপনি আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আপনার ব্যবসায়িক জীবন, আপনার বিবাহ, উঠা বসা, লেনদেন, যা কিছুই করেন না কেন, সব জায়গার মধ্যেই কাঁটা আছে। হারামের কাঁটা আছে, মিথ্যার কাঁটা আছে, গীবতের কাঁটা আছে, মানুষের সাথে জুলুমের কাঁটা আছে, সুদের কাঁটা আছে, শিরিকের কাঁটা আছে, বেদাতের কাঁটা আছে। কত ধরনের কাঁটা, শয়তানের পথ আপনার সামনে আছে। এই জীবনে চলতে গিয়ে এই সমস্ত কাঁটা আপনার শরীরে বিদ্ধ করা যাবে না, লাগানো যাবে না। এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যত ধরনের খারাপ কাজ আছে, যত ধরনের আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন এইরকম কাজ আছে, ওই সমস্ত কাজ বর্জন করা, এটা হচ্ছে তাকওয়া। তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, এটার নাম হচ্ছে তাকওয়া। আপনার যদি তাকওয়া অর্জন হয়ে যায়, তাহলে আপনি একাকী বসে আছেন, এমত অবস্থায় আপনি মোবাইলের মধ্যে খারাপ কোনো দৃশ্য দেখবেন না। আমাদের সমাজের মধ্যে মানুষের সামনে খারাপ দৃশ্য আমরা দেখি না, কিন্তু গোপন কোনো ঘরে যদি চলে যায় অথবা একাকে যদি থাকে, তাহলে মোবাইলটা বের করে খারাপ দৃশ্য দেখে, মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। কেন? এখানে কেউ দেখতেছে না। তার মনের মধ্যে এটাই যে এখানে কেউ দেখতেছে না, অথচ তার মধ্যে যদি তাকওয়া থাকতো, তাহলে এটা তার চিন্তা থাকতো যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। তিনি এমন কোনো জায়গা নাই যে তুমি যদি অপরাধ করতে হয় তাহলে এমন জায়গায় গিয়ে অপরাধ করো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। এমন কোন জায়গা কি আছে যে যেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না? এমন কোন জায়গা কি আছে যা আল্লাহর ইলমের বাহিরে? এমন কোন জায়গা কি আছে যেখানে বসে গীবত করলে আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন না? তাহলে যেহেতু এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর দৃষ্টির বাহিরে যাওয়া যাবে, যেখানে এমন কোন জায়গা নাই যা তার শোনার বাহিরে যাওয়া যাবে, তার ইলমের বাহিরে যাওয়া যাবে, তাহলে এই সমস্ত যেখানেই থাকি না কেন, যত গোপন জায়গায় থাকি না কেন, আমার দ্বারা অপরাধ সংগঠিত হবে না। এটার নামই হচ্ছে তাকওয়া। যা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মা তার মেয়েকে বলতেছে যে তুমি দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে তার মাকে বলতেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন দুধের মধ্যে পানি মিশায়া বিক্রি করা যাবে না, অতএব আমি দুধের মধ্যে পানি মিশাবো না। তখন মা তার মেয়েকে বলল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমাদের ঘরের মধ্যে এসে খবর নিতেছেন না, কি করতেছি, তিনি তো আর দেখতেছেন না। মেয়েটা জবাব দিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন না এটা ঠিক, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন। সুবহানাল্লাহ। এটার নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যদি আমাদের মধ্যে থাকতো, তাকওয়া ভিত্তিক সমাজ যদি আমরা গঠন করতে পারতাম, তাহলে দেখতেন প্রতিটা মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় কাজ করত, তাহলে ব্যবসায়ী ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে ব্যবসা করত না। কারণ মিথ্যা যে বলতেছে সে তো আপনাকে সত্য বলেই মিথ্যা বলতেছে। সে তো আপনাকে বলতেছে না যে আমি মিথ্যা বলতেছি, সে তো সত্য বলেই আপনার সামনে বলতেছে যে এটা আমার 5,000 টাকা কিনা, অথচ কিনা হচ্ছে তার 2,000 টাকা। যদি আল্লাহর ব্যাপারে তার তাকওয়া থাকতো, ভয় থাকতো,
তাহলে তার অন্তরের জাগ্রত হতো যে আল্লাহর এই মানুষটা জানেন আমি কত দিয়ে কিনেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন, অতএব আমি তার সামনে মিথ্যা কথা বলবো না। খাদ্যের মধ্যে ভেজাল দিত না, ওজনের মধ্যে কম দিত না। মানুষ তো দেখতেছে না আমি খাদ্যে ভেজাল দিতেছি, মানুষ তো দেখতেছে না ওজনে কম দিতেছি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন, তার কাছে তো হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ সকল, সমস্ত মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। কারণ হচ্ছে এই যে জালজালা, কিয়ামত একদিন সংগঠিত হবে, একটা অত্যন্ত একটা ভয়ঙ্কর একটা ব্যাপার, কঠিন একটা ব্যাপার। একটা সময় এমন আসবে যে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। এমন একটা সময় আসবে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, গোপনে প্রকাশ্যে আপনার অন্ধকার ঘরের মধ্যে কি করতেছেন, আপনার অন্তরের মধ্যে কি খারাপ চিন্তা লালন করতেছেন, সকল কিছুরই হিসাব দেওয়া লাগবে। এমন একটা সময় আসবে যে মানুষ এমন আতঙ্কগ্রস্ত হবে, এত আতঙ্কিত হবে, এত ভয় মানুষের মধ্যে সৃষ্টি হবে যে দুগ্ধদারিণী মা তার সন্তানকে ভুলে যাবে। মা তার সন্তানের প্রতি ভালোবাসা কেমন? মা দুনিয়ার জীবনে তার সন্তানকে রক্ষা করার জন্য, ঢাকার মধ্যে আগুন জ্বলতেছে একটা বিল্ডিং এর মধ্যে, আর মা তার পুরোটা শরীর জ্বলে যাচ্ছে, সন্তানকে দুইটা হাত দিয়ে জানালার বাইরে ধরে রাখছে। এত ভালোবাসা, এত মোহাব্বত। একটা হরিণীকে খাওয়ার জন্য একটা, এটা কি বলে, হ্যাঁ বাঘ নাকি, কুমির আসতেছে, কুমির। মা দূর থেকে দেখছে যে কুমির তাকে খাওয়ার জন্য আসতেছে, মা ছোট করে দ্রুত বেগে দৌড়ে এসে কুমিরের সামনে পড়ে গেছে তার সন্তানকে বাঁচানোর জন্য। বাবাদের কেমন ভালোবাসা সন্তানের প্রতি। এই যে ঈদ আসতেছে, মানুষের কেনাকাটা, ইবাদত বন্দেগী বাদ দিয়ে শুধু কেনাকাটা। যাই হোক, এটা আমাদের সংস্কৃতি হয়ে গেছে, এর থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের রমাদান মাস যত শেষের দিকে যাবে, আমাদের ইবাদতের মান তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা কেমন? কেনাকাটায় মান বাড়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বদদুয়া দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম 3টা বদদুয়া দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। এর মধ্যে একটা হচ্ছে যে রমাদান মাস পাওয়ার পরও যে গুনাহ ক্ষমা করাইতে পারলো না, সে ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। তাহলে আপনি কিভাবে কান্না করতে হবে, কিভাবে দোয়া করতে হবে? যেভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন, যেইভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন, ওইভাবেই কান্নাকাটি করতে হবে, ওইভাবেই কাকুতি মিনতি করতে হবে। নতুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমিন বলছেন, ওই আমিনের মধ্যে আপনি পড়ে যাবেন। তো যাই হোক, রমাদান মাস আসছে, কেনাকাটা শুরু হয়ে যায়। বাবাদের অবস্থা এমন, সে ভালো কোনো কাপড় পরে না, তার সন্তানকে ভালো কাপড় পরানোর জন্য ভালো কোনো জুতা পরে না, জুতাকে বারবার সেলাই করায়, বারবার সেলাই করায়, কিন্তু সন্তানকে ভালো জুতা কিনে দেয়। ভালো কোনো খাবার খায় না, সন্তানকে খাবার খাওয়ানোর জন্য কত পরিশ্রম করে এক একজন মানুষ, কত না পরিশ্রম করে তার ঘরকে ভালো রাখার জন্য, তার পরিবারকে ভালো রাখার জন্য, তার সন্তানকে ভালো রাখার জন্য। এক একজন রোজা রেখে রিক্সা চালাইতেছে, ভ্যান চালাইতেছে, কত পরিশ্রম করতেছে। সুবহানাল্লাহ। সেই দিন এমন একটা সময় আসবে, মানুষে এই মমতা থাকবে না। গর্ভধারিণী মা তার গর্ভপাত গঠিয়ে ফেলবে। আতঙ্কে, ভয়ে মানুষ দিক বিদিক ছুটতে থাকবে মাতালের ন্যায়, অথচ সে মাতাল নয়, সে আতঙ্কগ্রস্ত। তার মধ্যে ভয় বিরাজ করতেছে, আল্লাহর ভয়।
তো দুনিয়ার জীবনে যদি আপনার অন্তরের মধ্যে দুইটা ভয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভয়কে একত্রিত করবেন না। দুনিয়ার জীবনে যদি আপনার মধ্যে আল্লাহর ভয় থাকে, আখিরাতের জীবনে এই ভয় আর থাকবে না। আপনার যদি দুনিয়ার জীবনে আল্লাহর ভয় আপনার অন্তরে থাকে না, তাহলে আখিরাতের জীবনে এইভাবে আপনি আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন, দিকবিতি ছুটতে থাকবেন। এই জন্য দুনিয়ার জীবনে আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে। অন্তরে যদি তাকওয়া থাকে, সমাজ সুন্দর হয়ে যাবে। অন্তরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আপনি জীবনে যেই কাজই করেন না কেন, যেই দায়িত্বই পালন করেন না কেন, এমপি সাহেব একটা টাকা মেরে খাবে না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জবাবদিহি করা লাগবে। মেম্বার একটা টাকা মেরে খাবে না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জবাবদিহি করা লাগবে। আপনি দেখেন না কেমন সমাজ কায়েম করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মুকদ্দাস জয় করার জন্য যান, চাবি গ্রহণ করার জন্য যান, 17 থেকে 18টা ঢালি ছিল তার কাপড়ের মধ্যে। একটা শাসক, প্রেসিডেন্ট, কি ভয় আল্লাহ রাব্বুল আলামিনের, কি ভয় তাদের মধ্যে কাজ করত। এইভাবে যদি তাকওয়া অর্জন হয়ে যায়, জীবনের প্রতিটা সেক্টরে তাকওয়া ভিত্তিক সমাজ যদি অর্জন হয়, তাকওয়া যদি অর্জন হয়, এই সমাজটা সুন্দর হয়ে যাবে। ব্যবসায়ী মিথ্যা কথা বলবে না, আপনার শ্রমিক মিথ্যা কথা বলবে না, শ্রমিক কাজের মধ্যে ফাঁকি দিবে না। তার চিন্তা থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জবাব দেওয়া লাগবে। প্রত্যেকটা কাজের মধ্যেই চিন্তা এটাই থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জবাব দেওয়া লাগবে। এই জন্যে আমাদের পর্যালোচনা করার বিষয় যে আমাদের তাকওয়া অর্জন হলো কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার ভিতরে কাজ করতেছে কিনা। যদি তাকওয়া অর্জন হয়ে যায়, তখন আপনি সালাতটা সুন্দরভাবে আদায় করবেন। যদি তাকওয়া অর্জন হয়ে যায়, আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে আপনি সুন্দরভাবে কাজ আঞ্জাম দিবেন, যে আল্লাহর ভয় আপনার তখন কাজ করবে। এই জন্য আমাদের যে উদ্দেশ্য সিয়ামকে আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, আমরা এটা চিন্তা করে দেখবো আমার তাকওয়া অর্জন হলো কিনা, আমার আল্লাহর ভয়টা আমার ভিতরে আছে কিনা। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়া যদি অর্জন হয়ে যায়, আপনি যদি মুত্তাকি হয়ে যান, আপনার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন পেরেশানি রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত ধরনের মুসিবত আছে, সমস্ত মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য জীবনের সর্বক্ষেত্রে আমরা যাতে তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সন্তুষ্টিমূলক জীবনযাপন পরিচালিত করা তৌফিক দান করুন। আমরা বলি আমিন। কুরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পরিচালিত করা তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আমাদের সিয়ামকে কবুল করে নিন। আমরা বলি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন। বিপদ মুসিবতে যারা আছে, তাদের বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন। ঋণগ্রস্ত যারা আছে, তাদের ঋণ থেকে মুক্তি দান করেন। আমাদের তেলাওয়াতকে কবুল করে নেন, আমাদের জিকির আজকারকে কবুল করে নেন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।